নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দই ডিম কারি। আমি হাঁসের ডিম দিয়ে করব, এটা মুরগির ডিম দিয়েও করা যাবে। আমি দুটো পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি, এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে আমি একটা তুলে রাখবো পেঁয়াজটা। আর ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবং গায়ে একটু করে ছুরি দিয়ে কেটে দিচ্ছি, যাতে ওর ভেতরে মশলাটা ঢোকে এবং ভাজতে গেলেও যাতে না ছিটে আসে তেল, এই জন্যে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি তুলে রাখবো। একটু নুন হলুদ দিয়ে আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। অল্প লবণ দেব আর হলুদ দেব। ডিম বেশি কড়া করে ভাজলে গাটা শক্ত হয়ে যায়, হালকা করেই ভাজবো আমি। আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিম তুলে নিলাম। ওই তেলেতেই এবার আমি ফোড়নটা দেব। ফোড়নে আমি একটা তেজপাতা, একটু সাদা জিরে, ডালচিনি, দুটো লবঙ্গ আর দুটো ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। মশলাটা সুন্দর গন্ধ বেরোলে, ভাজা ভাজা হয়ে গেলে, তারপরে এতে আমি অন্য উপকরণগুলো দেব। আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম। অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর অল্প হলুদ দেবো একদম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আর এটা ধনে জিরে একসাথে গুঁড়ো করা, এটা 1 চামচ দিলাম। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো পেস্ট করে ওতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ভাজাটা আর দুটো লাল লঙ্কা, কাঁচা লঙ্কা আর 2 চামচ টক দই দিয়ে এটা আমি একটা পেস্ট বানাবো। আমার পেস্ট বানানো হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দেবো, মশলার মধ্যে আমি। দিয়ে এটা ক্রমাগত নাড়তে হবে, নেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, নাহলে তলায় আবার আটকে যাবে, ঠিক মতো না নাড়লে কড়ার মধ্যে আটকে যাবে। আপনি যদি আমার নতুন বন্ধু হন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন।
এরকম করে ডিমের কারি করলে খেতে খুব ভালো লাগে। আমি একটু গরম জল করে দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছিলো। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। যতটা গ্রেভির দরকার সেই অনুযায়ী জল দিতে হবে। এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি, আমার ডিমের কারি হয়েই এসছে। খুব চটজলদি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। আমি নিভিয়ে দিলাম, আমার ডিমের কারি হয়ে গেল। এইভাবে বাড়িতে একদিন বানাবেন, বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সকল বন্ধু আমার সাথে থাকবেন। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।